না হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ডেইলি বি চ্যানেল। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হলো মায়াপুর ইসকন টেম্পল। ওখানে গিয়ে একদিন থাকবো আমরা। আমার মা অনেকদিন ধরে চাইছিল যেতে, আমার বাবাও যেতে চাইছিল, বাট আনফর্চুনেটলি আমার বাবার একটা কাজ পড়ে যাওয়ার জন্য বাবা যেতে পারছে না। তাই আমরা যাচ্ছি, মানে আমি, ময়ূক, ডুগ্গু, কাকিমা আর হলো আমার মা। আমরা আজকে 4 জনে যাচ্ছি মায়াপুর। প্রথমে যাব আমরা হলো সোনার বাংলা রিসর্ট, ওখানে গিয়ে উঠবো, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যারতি দেখবো, তারপরের দিন সকালবেলা পুজো টুজো দিয়ে একেবারে ব্যাক করবো। এটাই হলো আমাদের পুরো প্ল্যান। আর আমাদের জার্নিটা এখন শুরু হচ্ছে। আমরা যদিও একটু লেট করে শুরু করছি, কারণ ময়ূক আজকে সকালবেলায় ব্যাঙ্গালোর থেকে এসেছে 8:30 9টার সময়। তারপরে একটু ফ্রেশ হয়ে দেন আমরা বেরোচ্ছি। তার আগে আমরা রেডি ছিলাম, টিফিন সেরে এখন বেরোচ্ছি আমরা। আমরা চলে এসেছি এখানে। জাস্ট এখন রিসেপশনে যাবো, গিয়ে কথা বলবো যে রুমগুলো দেওয়ার জন্য। তারপর একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন যাব মন্দিরে বিকালে আরতি দেখতে। আর এখানে ডুগ্গু ঘুমিয়ে পড়েছে কাকিমার কোলে, আর মা বসে আছে, ময়ূকে বসে আছে। সবার খিদে পেয়েছে, সবাই এখন ভাবছে কখন গিয়ে খাওয়া দাওয়া করবে। আমরা এখন সোনার বাংলাতে বসে আছি। মায়াপুর সোনার বাংলাতে আমরা অ্যাকচুয়ালি রুম বুক করেছি, এখানে বসে আছি। বাট আই থিঙ্ক জানি না কি প্রবলেম, বাট চেক ইন টাইম তো পার হয়ে গেছে আমরা এসেছি যখন। বাট এখনো অব্দি রুম ওরা দিচ্ছে না, বসে আছি। বাট ডুগ্গুও ঘুমিয়ে পড়েছে, খিদেও পেয়ে গেছে সবার, আবার ডুগ্গু জেগেও গেছে, খিদেও পেয়ে গেছে। জানি না কিছু সামহাও ওদের কোঅর্ডিনেশনের কিছু গ্যাপ আছে হয়তো। রেখে দাও ওখানটা নিচে। হ্যাঁ, ডুগু সোনা, কাম হিয়ার, আনির ফোন আসছে, কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার। এসে গেছো? আচ্ছা, পাপার কাছে যাও। তোমার তো প্যান্ট উঠে গেছে একটা। পাপা পাপা হাতে লাগবে, মানে পাকামো সব সময় রয়েছে। প্যান্টে নামাও, প্যান্টে নামাও, প্যান্টে নামাও। শোনো, প্যান্টের নামিয়ে দাও তো টুকুর। স্টাইল, একটা প্যান্ট উঠে গেছে। আচ্ছা চলো।
সবাই এখন বসে আছে অধীর আগ্রহে, খাওয়ার কখন আসবে, প্রত্যেকের খুব খিদে পেয়ে গেছে। আর ডুগু ওর পাপার সাথে ভুলে রয়েছে যাতে ওর খিদেটা পেলেও যাতে কাঁদতে না পারে, যদিও ডুগু কোনো কালেই হয়তো খাওয়ার জন্য কাঁদে না। আর ঠিক এইভাবেই আমাদের এখান থেকে দেখা যাচ্ছে সুইমিং পুলটা, আর সুইমিং পুলের ঠিক ওপারটাতেই আমাদের রুম। আর এখানে আছে বাচ্চাদের খেলার জায়গা, ডুগুকে বিকালে নিয়ে আসবো। আর এই হলো জায়গা, সবাই বসে আছি। সবাই মিলে এখানে চলে এসছে। ময়ূকরা অর্ডার করেছে বাটার মিল্ক, যেটাতে মিষ্টি নেই। ভালো খেতে, ভালো খেতে, মিষ্টি নেই। বাট ময়ূক জানে আমি আবার একটুখানি সল্ট অ্যান্ড সুগারের কম্বিনেশনটা ভালোবাসি, লাস্সি যেটা বলে, তোর জন্য ও আমার জন্য এটা অর্ডার করেছে। আর ওরা সবাই বাটার মিল্ক, মাও ওটাই খাচ্ছে, মাও খাচ্ছে বাটার মিল্ক, বিকজ মা তো এখন অনেকটাই ডায়েট কন্ট্রোল করে। ডায়েট মিন্স মা চিনি আর হলো আলু ময়দা এসব জিনিস ছেড়ে দিয়েছে। এখানে মা খাচ্ছে এটা, ছেড়ে দিয়েছে। আর এখানে কাকিমা ডুগুকে একটু বাটার মিল্ক খাওয়াচ্ছে, আর কাকিমা নিজে খাচ্ছে অনেকটা। হ্যাঁ মা, তোমার কেমন লাগছে এখানে এসে? ভাল লাগছে? কেমন জায়গাটা? খুব সুন্দর। কাকিমা আপনার ভালো জায়গা? ডুগু তোমার কেমন লেগেছে এখানে এসে? ডুগু তোমার কেমন লাগলো এসে এখানে? খেতে ব্যস্ত। সোনাই থ্যাংক ইউ আমাদের এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য, আর এত সুন্দরভাবে জিনিসটাকে নিজে প্ল্যান করে করার জন্য। তোমার কেমন লাগলো বলো? তোমার কেমন লাগলো বলো বলো বলো, কেমন লেগেছে? ঠিক আছে, মানে বেটার হতে পারে, যে টাকা দিয়েছি সে টাকার অ্যাকর্ডিংলি একটু বেটার, কারণ গোপালপুর এরকম টাকা দিয়ে গেছিলাম আমরা মেফেয়ারে, এর থেকে অনেক 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 গুণে বেটার ছিল। না ভয় পাচ্ছে, পাপা যাচ্ছে। কেন বোন তো করে ওর সাথে, দেখি মা। ও যে এইদিকে ছিল, ওকে ছেড়ে দাও। এমা এখানে জল আছে শোনাই, দেখে পুরো জল, ভিজে যাবে একদম। না না আমার মনে ধুয়েছে এগুলো পাইপ দিয়ে পুরো, বৃষ্টির জল। মা সোজাটা দিয়ে নামো, বেঁকে নামবে তুমি, এত ইচ্ছে। বাবা জামাই আর শাশুড়ি মিলে কি দেখো, দেখো মাকে দেখো, এই মাকে দেখুন কাকিমা, চলে যাচ্ছি। পাটাকে ছেড়ে দাও, পাটাকে সামনে দাও। মা পুরো বাচ্চা হয়ে গেছে, আর ডুগু ওখান থেকে চিটপটাং হয়ে পড়লো। কাকিমা বসুন, যান যান না, আপনি আর মা করুন। এই না না, এই না না। এসে একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন জাস্ট উঠলাম ঘুম থেকে। উঠে আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, একটা চুড়িদার পরলাম। এখন যাব ইসকন মন্দিরে।
ওখানে এখন 6টার সময় সন্ধ্যারতি হবে, তো আমরা যাব সবাই মিলে। আমি মা, কাকিমা, ময়ূক আর ডুগুকেও নিয়ে যাব। আর ডুগুটিক আসার আগেই ওইটা আমি আর ক্যাপচার করিনি, এই সুইমিং পুলে একটু নেমে গেছিলো, গিয়ে পুরো ভিজে টিজে এসেছিল। আর ও এখন অব্দি এক ফোঁটাও ঘুমায়নি, সারাটা দুপুরও এরকম ভাবে দুরন্ত করে যাচ্ছে। তুই ওর উপর দিয়ে উঠছিস, পড়ে যাবি তো। ডুগু পড়ে যাবি কিন্তু, ডুগু তুমি পড়ে যাবে কিন্তু। হ্যাঁ ডুগু। A few moments later. আজকে সকালবেলা মায়াপুরের সেকেন্ড ডে। আমরা কালকে রাতের বেলা এসে খেয়ে দিয়ে আর একটু হট চকলেট খেয়ে, এখানে একটু ঠান্ডা ছিল, আর আমরা যখন বেরিয়েছিলাম সেরকম কোনো প্রিকশন নিয়ে বেরোয়নি, যার ফলে একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল। তাই আমরা ঘরে এসে আগে একটু হট চকলেট অর্ডার করে দিয়েছিলাম, আর সেই হট চকলেট খেয়ে তারপরে গিয়ে শুয়ে একটুখানি ভিডিও দেখতে দেখতে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। টুকু এসে ঘুমিয়ে পড়েছিল, কারণ ওরও অনেকটা টায়ার্ড ছিল, ও দুপুরবেলাও ঘুমায়নি। আজকে আমরা এখানে ব্রেকফাস্ট সেরে আর ওই লাইক 10টা নাগাদ আমরা বেরিয়ে যাব এখান থেকে। 10টা নাগাদ চেক আউট করে একেবারে মায়াপুর ইসকন টেম্পলে যাব। ওখানে গাড়ি পার্কিং করে পুরো টেম্পল ঘুরে দুপুরে লাঞ্চ সেরে দেন আমরা বাড়ির দিকে রওনা দেবো। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে। ময়ূক অ্যাকচুয়ালি সুইমিং পুলে নামবে, বাট আমি যাব না আজকে, আমার ঠান্ডা লেগেছে, আর এখন এই সময় নামলে আমার অসুবিধা হবে। আর সব থেকে বড় কথা, আমরা একদম ভুলেই গেছিলাম যেখানে সুইমিং পুল ছিল, সেই অ্যাকর্ডিং আমরা ড্রেসও নিয়ে আসিনি সুইমিং এর, তো ওর জন্য আর এবারে নামা হবে না। কালকে তো টুকু অলরেডি একবার জাম কেটেছে জলের মধ্যে, তো ওর হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আরে তুমি কার্ডটা বের করে নাও। আর এখন ময়ূক নামবে, আর মা আর কাকিমা তো সবসময় সুইমিং পুলে নামতে ভালোবাসে, বাট আনফর্চুনেটলি এবারে ড্রেস নিয়ে আসিনি। আর ময়ূক নামছে, টুকুর সাথে ওর দিদুন আর ওর আন্নি দিদুন মিলে চেষ্টা করছে টুকুকে। ডুকু ধরলো, মুঞ্জিয়া ধরলো। আর চলুন কাকিমা চলুন। এখানে মা আবার শুয়ে পড়েছে, মা আবার সেই ফর্মে চলে এসেছে, বাচ্চাদের ফর্মে, যেটা কালকে সারাটা দিন করেছে। হ্যাঁ দাঁড়াও, এই তো এবার এখানে তোমার এখানে। এবার ময়ূক নামছে সুইমিং পুলে। তুমি চলে আস, যাচ্ছে অনেক মনের জোর নিয়ে, একবার ফেরত এসছে না ডুবকি লাগে।
এইটাতে কোচের স্ট্রেস রিলিফ হয় জানো, আমি শুনেছি। ঠান্ডা অনেকক্ষণ ধরে তার দিদুন চেষ্টা করছে ডুগুকে একবার একটুখানি নিয়ে ছবি তোলার, বাট পারছে না, বলে পা কেটে নিয়ে যাবে। ময়ূর চলে এসে ফাইনালি, এখনো স্নান করতে পারিনি। এখানটা ঠান্ডা, একবার একটু করে ডাপাও, জলের মধ্যে ডাপাও, দেখবে গরম হবে, ঘাম বেরোবে। তুমি ওদিকে বসো। এবার ঠিক আছে? প্রচন্ড ঠান্ডা। A few moments later. ডুগু ওর দিদান আর আন্নির সাথে হেঁটে হেঁটে যাচ্ছে এখন মন্দিরের দিকে। কালকে সন্ধ্যাবেলাও আমরা ঘুরে গেছি। আর এখানে দেখো কি সুন্দর পদ্ম ফুলের চাষ হয়েছে। দেখো মানে পদ্ম ফুল এখন নেই, পদ্ম বা শাপলা কিছু একটা হবে। দেখে তো পদ্ম ফুলই লাগছে, বলো, পদ্ম পাতার মতনই লাগছে। আর এখানে এবার ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের ফাঁক দিয়ে বেশ মন্দিরের চূড়াটা উঁকি মারছে, ভালোও লাগছে দেখতে। আর এখানে চারিদিকে হরে কৃষ্ণের নাম তো অবশ্যই শোনা যায়। আর মন্দিরটা ঠিক এত সুন্দরই দেখতে লাগছে। মিলে এখানে নিয়েছে এখান থেকে হরিবোল কোম্পানির, এটা হলো স্যাফরন A2 মিল্ক, আর মা নিয়েছে ভ্যানিলা A2 মিল্ক, একটা ফ্লেভার দেওয়া। বেশ ভালোই লাগলো খেতে। কাকিমা, মা আর ময়ূক খাচ্ছে এটা, আর ডুগু। আমি তো আমি আজকে একটু খাবো না, আমি এখন চা খুঁজছি, কারণ চাটা খুব দরকার, বিকজ প্রচন্ড ঠান্ডা লেগেছে। আমার খেতে ইচ্ছা করলো না। ময়ূরগুলো নর্মাল টেম্পারেচারে খাও, বাট কাইন্ড অফ এই ফ্লেভার দেওয়া মিল্কগুলো না ঠান্ডাই খেতে ভালো লাগে। নর্মাল টেম্পারেচারে ভালো লাগে না, টেস্ট পাওয়া যায় না। এটা দারুণ ছিল তোমার। খেয়েছিলাম সাথে পনির, মেথি আলুটা অসাধারণ ছিল, রুটিও খুব ভালো ছিল। রুটি তো অ্যাজ ইউজুয়াল ভালোই হয়। আর আজকে এটা হলো আমাদের থালি, এই হলো থালি। থালিতে আছে হলো এখানে আলু গোবির তরকারি, মানে ফুলকপির তরকারি, এখানে ডাল মাখানি, এটা একটা মিক্সড ভেজ, এটা পনিরের তরকারি, স্যালাড, ঢ্যাঁড়স ভাজা, আচার, পোলাও, রাইস, আর এখানে পাঁপড়, এখানে ছাঁচ আছে, আর এখানে হলো শিমুই, আর সাথে রুটিও ছিল, ঘি রুটি, বাট সেটা আমরা দিয়ে দিয়েছি, ওরা প্যাকিং করে দেবে, আমরা নিয়ে যাবো ওটা সবার জন্য একটা করে। এখানে ময়ূক খাচ্ছে, এখানে মা, এখানে কাকিমা আর ডুগু খাচ্ছে, আর এটা আমার।